হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং আমাদের সঙ্গে যুক্ত হতে বন্ধুদের সঙ্গে ক্লাসটি কিন্তু অবশ্যই শেয়ার করো। তো আজকের আলোচনার বিষয় তোমরা জানো, থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। আমাদের আজকের আলোচনার বিষয় মাইনর হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার। যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু পার্ট 3 সাজেশন। এবং এখানে তোমাদের যেই বিষয়টা নিয়ে সব থেকে বেশি টেনশন থাকে সেটা হলো আমরা 12 নম্বরের প্রশ্নগুলো কি কমন পাবো স্যার না পাবো না, এই নিয়ে তোমাদের একটা ভয়। আমি বলছি ভয় পেও না, আমি যা প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো পড়ে যাও, একদম হুবহু 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে আমি সাজেশনগুলো দিচ্ছি, যেটা হলো তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। এই 999 টাকার বিনিময়ে তোমরা মেজর পাচ্ছ, মাইনর পাচ্ছ, এমডিসি পাচ্ছ, বিএসসি পাচ্ছ, এইসি পাচ্ছ, এসএসসি পাচ্ছ, অর্থাৎ পুরো 6টা সাবজেক্টের প্যাক পাচ্ছ মাত্র 999 একবার পেইড করে একটা সেমিস্টারের। তো দেরি কিসের, আজই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার পিক আপ করো এবং কল করো আমাদের সেন্টারে কি করে অ্যাডমিশন নেবে সেটা জানতে। চলো শুরু করছি ক্লাসটি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। প্রশ্ন নম্বর 2, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। এই সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান, এই দুটো উপাদানের মধ্যে একটা উপাদান কিন্তু তোমাদের আসবেই আসবে, একদম 100% কমন। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই জায়গায় তোমাদের প্রাচীন প্রস্তর যুগ তো সচরাচর আসে না, মধ্য প্রস্তর যুগ সচরাচর তোমাদের আসে না, তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নব্য প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 4, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন এবং রীতিনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু। প্রশ্ন নম্বর 5, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি, এটা 6 নম্বর প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বিস্তারিত আলোচনা করো। আবারও বলছি, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল এই নিয়ে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন নম্বর 7, ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন হয়েছিল। এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে আসলে অর্থনৈতিক অবস্থা আসতে পারে, অর্থাৎ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা, এই দুটো অবস্থা কিন্তু তোমাদের পরীক্ষায় একটা যে কোনো আসবেই আসবে। খুব ভালো করে তোমরা অবশ্যই পড়বে। তাহলে ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন হয়েছিল, অথবা দুটা কম্বাইন্ড করে বলতে পারে ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন হয়েছিল। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে। ওকে, নেক্সট আমরা চলে আসবো যে প্রশ্নটায়। প্রশ্ন নম্বর 9, ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো। আবারও বলছি, ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু ভালো করে পড়বে। প্রশ্ন নম্বর 10, অশোকের ধর্ম বলতে কি বোঝো এবং তার ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেন বিজেতা ও শাসক হিসাবে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব পর্যালোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, দক্ষিণ ভারতের ইতিহাস রচনায় সঙ্গম সাহিত্যের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা 12 নম্বরের প্রশ্নগুলো একদম 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সাজেশনটা দেওয়া ফুল হলো। আমি 3টা পার্টে তোমাদের মাইনর হিস্ট্রি সাজেশনটা প্রোভাইড করলাম। জুন মাসে তোমাদের জন্য নিয়ে আসবো লাস্ট মিনিট সাজেশন, একদম শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো খুব ভালো করে ফোকাস করে পড়বে তার একটা রাফ সাজেশন আমি তোমাদেরকে দেবো। অবশ্যই তোমরা চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।